একমাত্র কুরআন হাদিসের শিক্ষা ছাড়া মরণকালে মানুষের কি অবস্থা হবে, মরণের পরে মানুষের কি অবস্থা হবে, মরণের পরে কে সুখী হবে কে দুঃখী হবে, এটা ছয় হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নাই, একমাত্র ওহীর দ্বারা জানতে পারা যায়। ছয় হাতিয়ারের দ্বারা জানা যায় না, একমাত্র ওহীর দ্বারা জানা যায়, একমাত্র ওহীর দ্বারা জানা যায়। সংসারের কাজ কিভাবে করলে আপনি মরলে পরকালে জাহান্নামী হবেন, সংসারের কাজ কিভাবে করলে মরণের পরে আপনি জান্নাতি হবেন, এটা ছয় হাতিয়ারের দ্বারা জানতে পারবেন না, জানতে পারবেন ওহীর দ্বারা, কুরআন হাদিসের দ্বারা। ধর্মের আলোচনায় না গিয়ে আমি সংসারের কাজেরই এক দুইটা উদাহরণ দিই শুনুন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, তসবিহ পড়া, জিকির করা, ওয়াজিফা পড়া, দোয়া করা, দুরূদ পড়া, এগুলি ধর্মের কাজ। খাওয়া দাওয়া, ঘুমানি, পেশাব পায়খানা করা, গৃহস্থী করা, ব্যবসা করা, চাকুরি করা, রুজি রোজগার করা, এগুলি সংসারের কাজ। দেখুন তো ধর্মের কাজে আর সংসারের কাজে পার্থক্য বুঝেন কিনা? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, এগুলি কি কাজ? ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, নিদ্রা যাওয়া, গৃহস্থী করা, চাকরি করা, এগুলি কি কাজ? সংসারের কাজ। আপাতত ধর্মের কাজের আলোচনায় গেলাম না, সংসারের কাজের আলোচনার দ্বারাই আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের দুনিয়াতে সংসার জীবনে যত কাজ আছে এর মধ্যে একটা কাজ আছে বাচ্চা জন্ম দেওয়া। বলুন, বাচ্চা জন্ম দেওয়াটা কি ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। পশুরাও বাচ্চা জন্ম দেয়, মানুষও বাচ্চা জন্ম দেয়। ঠিক আছে কথা? বুঝে আসে কথা? বলুন, বাচ্চা জন্ম দেওয়া শুধু পশুর কাজ না মানুষেরও কাজ? শুধু মানুষেই দেয় না পশুরাও দেয়? পশুরা। কিন্তু পদ্ধতিগত ব্যবধান আছে। পশুদের জন্য পদ্ধতি হলো বাচ্চা জন্ম দিতে বিয়ার দরকার নাই। পশুর জন্য বাচ্চা জন্ম দিতে পদ্ধতিগত বিয়ার দরকার আছে না? দরকার নাই? দরকার নেই। মানুষও যদি পশুর মতোই বিয়ের দরকার মনে করে না, বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চা জন্ম দেওয়ার কারণেই মানুষটা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। গরু, ছাগল, কুকুর, শৃগাল, বিড়াল, এগুলি সারা জীবন ভর বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয়, জাহান্নামের শাস্তির যোগ্য হয় না। মানুষ যদি বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার কাজ করে তাহলে সে পরকালের জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত হয়, পরকালের জীবনের ভোগ বিলাস থেকে বঞ্চিত হয়। তুমি মানুষ হইয়া তুমি যদি পশুর মতো বিয়ে ছাড়া মিলামিশা করো তাহলে পরকালে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটা ছয় হাতিয়ারের দ্বারা জানা যায় না একমাত্র কুরআন হাদিসের দ্বারা জানা যায়? একমাত্র কুরআন হাদিসের দ্বারা জানা যায়। এই জন্যই কুরআন হাদিসের শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কুরআন হাদিসের শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কুরআন হাদিসের শিক্ষা ছাড়া আর কোন শিক্ষায় যদি আপনি শিক্ষিত হন, বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় চাকুরিজীবী হতে পারবেন, বড় কন্ট্রাক্টর হতে পারবেন, বড় বিজ্ঞানী হতে পারবেন, বড় দার্শনিক হতে পারবেন, কিন্তু মানুষ হতে পারবেন না। কাজেই মানুষে আর পশুতে পার্থক্যটা আবারও আমরা শুনি, আবারও বুঝি, আবারও স্মরণ রাখার চেষ্টা করি। পশুরা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসেই তুষ্ট হতে চায়। বলুন, পশুরা
কোন বুক বিলাসে তুষ্ট হয়ে যায়? ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসে তুষ্ট হয়ে যায়। ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসে তুষ্ট হওয়া মানুষের কাজ নয়, এটা পশু জানোয়ারের কাজ। মানুষের কাজ হইল চিরস্থায়ী জীবনের বুক বিলাসের উপযোগী কাজ করা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? পশুও খায়, আমিও খাই। পশুও ঘুমায়, আমিও ঘুমাই। পশুও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেই। পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। পার্থক্যটা শুধু ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। পশুরা ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসে তুষ্ট হয়ে যায়। মানুষ কোনোদিন ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসে তুষ্ট হতে পারে না। মানুষ কোনোদিন ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসে তুষ্ট হতে পারে না। মানুষ চিরস্থায়ী জীবনে বুক বিলাস করতে চায়। আর চিরস্থায়ী জীবনের বুক বিলাস 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না, মাথা ঘামাইয়া জানা যায় না, একমাত্র কোরআন হাদিসের দ্বারা জানতে পারা যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম 7 নম্বর হাতিয়ার কোন কাজের? 7 নম্বর হাতিয়ার মানুষ গড়ার কাজে। একমাত্র কোরআন শিক্ষা, একমাত্র ইলমে ওহির শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা। ওহির শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা আগেই বলেছি বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় বিজ্ঞানী হতে পারবেন, কিন্তু মানুষ হতে পারবেন। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। উদাহরণটা হলো, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, ওই সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থা খুব উন্নত মানের। এমন উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আছে ইহুদি খ্রিস্টানদের দেশে, যে ব্যবস্থার কারণে ওইখানে কোনো একজন নাগরিকের অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাতে হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতে হয়। কোনো সন্তানের মা বাবা যদি 6 বছর থেকে 17 বছরের ভিতরে সন্তানের লেখাপড়া বন্ধ করে, তাইলে সরকার ওই মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সেই সন্তানের লেখাপড়া করায়। আমার কথা বুঝে থাকলে, অবস্থা বুঝে থাকলে বলুন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা দুর্বল না শক্তিশালী? অত্যন্ত শক্তিশালী। একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা নাগরিককে ইহুদি খ্রিস্টানদের দেশে শিক্ষিত হতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যদি কোনো সন্তানের মা বাবা চায় যে আমার ছেলেটাকে স্কুলেও পড়াইব না, মাদ্রাসায়ও পড়াইব না, সুযোগ আছে কিনা? আছে। তাইলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না দুর্বল? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। এরপরে দেখো, এই হইল তাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থাটা লক্ষ্য করুন। তাদের দেশে কোনো মানুষের সন্তান জন্ম হলে জন্ম নিবন্ধন একটা জিনিস আছে না, জন্ম তারিখ সরকারিভাবে রেজিস্ট্রারিকরণ, এটারে জন্ম নিবন্ধন কর। ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তান জন্ম হলে যে সন্তানের জন্ম নিবন্ধন হয়, যে সন্তানের বাবার নামে হয় না, সন্তানের মায়ের নামে হয়। কি বুঝলেন? ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হয়? বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, একটু মনোযোগেই বোঝার চেষ্টা করুন। তার কারণ হইল, তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য
বিয়ে করা দরকারি নয়। তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে দরকারি নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই জন্য বিয়ের আগেই মেয়েরা সন্তানাদির মা হয়ে যায়। বিয়ের আগেই মেয়েরা সন্তানের মা হয়ে যায় এবং এক পুরুষের সাথে মিলামিশা করে। একদিন একজন পুরুষের সাথে মিলামিশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামিশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে। তাদের দেশের সরকারি আইনে এটা কোনো অপরাধই না। এটা কোনো অপরাধী। কাজেই কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো এটা অন্য লোকে জানবে দূরের কথা, সন্তানের মাও জানে না। অন্য লোকে জানবে দূরের কথা, সন্তানের মাও জানে না। কাজেই সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হবে? মায়ের নামে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, এই সমস্ত উন্নত মানের শিক্ষিত দেশের মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না ইলমে ওহির অভাবে? এই জন্য ইমাম বুখারী ওহির আলোচনার মাধ্যমে কিতাব শুরু করেছেন, এই কথাটা বোঝাবার জন্য যে মানুষ গড়ার শিক্ষা একমাত্র ইলমে ওহির শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র ইলমে ওহির শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য ইমাম বুখারী এই হেডিং এর দ্বারা তার কিতাবের আলোচনা শুরু করেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেন, দেখুন আল্লাহ কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে তিনটা আয়াত। প্রথম আয়াত হইল আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। প্রত্যেকটা আয়াতের অর্থটা সিরিয়াল নাম্বার সহ স্মরণ রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। এক নম্বর আয়াত হইল আর রহমান, এর অর্থ দয়াল আল্লাহ। আর রহমান অর্থ দয়াল আল্লাহ। দুই নম্বর আয়াত হইল আল্লামাল কুরআন, অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিন নম্বর আয়াতের অর্থ হইল মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কটা আয়াত? প্রথম আয়াত দয়াল আল্লাহ, দ্বিতীয় আয়াত কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াত মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়াল নম্বর সহ আয়াতগুলির অর্থ মনে থাকবে? বলুন তো, প্রথম আয়াতের অর্থ কি? দ্বিতীয় আয়াতের অর্থ কি? তৃতীয় আয়াতের অর্থ কি? মানুষ সৃষ্টি করে। এবার বলুন তো, কোরআন শিক্ষা আগে দিয়েছেন না মানুষ সৃষ্টি আগে করেছেন? মানুষ সৃষ্টি করেছেন, করে তাকে কোরআন শিক্ষা দিয়েছে। মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে কোরআন শিক্ষা দেওয়ার কাজটা আগে হইল না মানুষ সৃষ্টি করার কাজটা আগে হইল? বলতে গিয়ে আগেরটা পরে, পরেরটা আগে বললেন কেন? দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দেইনি, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। এই পদ্ধতিতে বলার কারণ, আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা আল্লাহর দৃষ্টিতে মানুষ নয়, জানোয়ার।
কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারাই মানুষ। কাজেই মানুষ আগে হয় না কোরআন শিক্ষার পরশ আগে পাইতে হয়? কোরআন শিক্ষার পরশ আগে পাইতে হয়। বলুন তো, ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা বুঝে থাকলে এরা কোরআন শিক্ষার পরশ পেয়েছে? এই জন্যই মায়ের নামে সন্তানের জন্ম নিবন্ধন হয়। কোরআন শিক্ষার পরশ পেয়েছে? পাইনি। মানুষের মতো সন্তান জন্ম হয় না পশুর মতো? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? শিক্ষার অভাব নাই তাদের, কিন্তু কোরআন শিক্ষার অভাব। এই জন্য তারা মানুষ হতে পারেনি। তাদের সন্তান কুকুর, শ্রীগাল, বিড়ালের মতো সন্তান জন্ম।